তো এখানে বাসা থেকে আমাদের ছাদ বাগানে ডাটা শাক, সিম এবং আরও টুকিটাকি অনেক কিছু শাক সবজি আম্মা দিয়ে দিয়েছিলেন আমার ছোট ভাই ওদের কাছে। তো আজকে সেগুলোই রান্না করব, এছাড়াও আরও যা যা থাকছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি এখানে ডাটাগুলোকে কেটে নিচ্ছি, আর সন্ধ্যার দিকে বাচ্চাদের জন্য নাস্তার জন্য এখানে আমি নুডলস রান্না করে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমি পাস্তা আর নুডলস একসাথে মিশিয়ে রান্না করে নিচ্ছি। তো পেঁয়াজ ডিম এগুলো ভেজে মশলা দিয়ে এরপরে আমি এখানে পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবং পাস্তাটা কিছুক্ষণ রান্না করে এরপরে আমি সয়া সস ও ভিনেগার দিয়ে দিলাম এবং এরপরে আমি এখানে নুডলসগুলো দিয়ে ভালো করে রান্না করে ওদেরকে সেগুলো সন্ধ্যার জন্য রেডি করে দিয়েছি। আর এখানে আমি একটু কিছু মিষ্টি কিছু খেয়ে নিচ্ছি। আর এরপরে আমি রান্না করেছি ডাটা রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। এই যেগুলো হচ্ছে গাছের সিম এবং এগুলো আমি পাঙাশ মাছ দিয়ে রান্না করেছি। এছাড়াও আমি এখানে কাতলা মাছ ভেজে নিচ্ছি এবং এটাকে আমি ভুনা করব। আমি এখানে টমেটো দিয়ে কাতলা মাছটাকে ভুনা করে নিয়েছি। এখানে মুরগিটাকে একটু আদা রসুন ও পেঁয়াজের সাথে ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবং এরপরে আমি এখানে মাংস রান্না করতে যে মশলাগুলো দিতে হয় নর্মালি আমি সেগুলোই দিয়েছি এবং এগুলো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিব। তো আমি মুরগিটাকে ভুনা করেছি। আর যেহেতু গ্যাসের সমস্যা তাই আমি এখানে রাইস কুকারে গরুর মাংসটা আলু দিয়ে রান্না করেছি। এছাড়াও মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছিলাম। আর এটা হচ্ছে হাঁসের মাংস আমার আব্বা রান্না করেছে। তো ছোটো ভাই যেদিন এসেছে সেদিন ভাগ্যিস ও এসেছে, তাই হাঁসের মাংসটা কিছুটা আমাকে দিয়েছে এবং মাংসটা খুবই মজা হয়েছিল। তো এখানে আমি আসলে কয়েকদিনেরই রান্নার যেগুলো আছে সেগুলো শেয়ার করেছি। আর এই যে এখানে আমি গরুর মাংস কষিয়ে নিচ্ছি। আসলে পোলাও মাংস বিরিয়ানি এগুলো তো খাওয়াই হয় নর্মালি। আমি যে খাবারগুলো আমাদের ছাদ বাগান থেকে আনা বাসার থেকে বা আমি বাজার করেছি সেগুলো এখানে আমি শেয়ার করেছি। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এরপরে এখানে আমি শুটকি রান্না করেছি, কাসকি শুটকি দিয়ে আলু বেগুন ও সিম দিয়ে রান্না করেছি এবং এই তরকারিটা আসলে কিন্তু খুবই মজা হয়। আমার ছোটো ভাই শুটকি খেতে খুবই পছন্দ করে, তাই আমি ওর জন্য রান্না করেছি। তো এই ভিডিওটি আরও আগেই দেওয়ার কথা ছিল, কিন্তু মাঝখানে আমাদের পরিবারে একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে। আমার বড় ফুপু মারা গিয়েছেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুন, আমিন। তো সেই জন্য আমি কিছুদিন মাঝে ভিডিও দেইনি। আমার আব্বারা 8 ভাই বোন এবং আমার আব্বা হচ্ছেন মেজো, কিন্তু আমার বাবার প্রথম সন্তান হচ্ছেন আমার চাচা ফুপুরাই। কারণ আমার আব্বা ওনাদেরকে বড় করেছেন, ওনাদেরকে লালন পালন করেছেন এবং ওনাদের বিয়ে শাদী দিয়েছেন। আমার একজন বাবার যে দায়িত্ব থাকে, আমার দাদার যে দায়িত্ব ছিল, সেটা কিন্তু সম্পূর্ণই আমার আব্বা পালন করেছে। তো সেই অর্থে আমার আব্বার প্রথম সন্তান ওনারাই। আমার চাচা ফুপুদের জীবনে আমার আব্বার অবদান খুবই অনস্বীকার্য। তো এই হচ্ছে আমার আজকের ভিডিওটি। ছোট ভাইয়ের বউ বাচ্চা ওরা বেড়াতে এসেছে, সে উপলক্ষে আমি কি করেছি সেগুলো নিয়ে আমি গত কয়েকটা ভিডিও শেয়ার করেছি। তো চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।